মিরাজের ঘটনা, গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অলৌকিক একটি ঘটনা হল মিরাজ। এটি সেই মহিমান্বিত রাত যখন মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে আসমানের বিশেষ সফরে নিয়ে যান। এই ঘটনাটি দুটি অংশে বিভক্ত, ইসরা ও মিরাজ। ইসরা হল মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ, আর মিরাজ হল সেখান থেকে সপ্ত আসমান অতিক্রম করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো। কুরআনে এই ঘটনার উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন, যার চারপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি। সূরা আল ইসরা আয়াত 1। এই আয়াত থেকে বোঝা যায় ইসরা ও মিরাজ ছিল আল্লাহর এক বিশেষ নিদর্শন, যার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তার অসীম ক্ষমতা ও রহস্যময় সৃষ্টির অনেক কিছু দেখিয়েছিলেন। সহিহ হাদিসে বর্ণিত আছে, এক রাতে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তাকে বুরাক নামে এক বিশেষ বাহনে করে মসজিদুল আকসায় নিয়ে যান। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী সকল নবীর ইমামতি করে নামাজ আদায় করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে আসমানে আরোহণ করেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমাকে সপ্তম আসমানে উঠানো হলো এবং সেখানে আমি আল্লাহর নিকটবর্তী হলাম। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আসমানে বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ করেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। এই মহিমান্বিত সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার ছিল নামাজ। আল্লাহ তাআলা প্রথমে মুসলমানদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেন। পরে নবী মুসা আলাইহিস সালামের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আল্লাহর কাছে কমানোর আবেদন করেন। সবশেষ তা 5 ওয়াক্তে নির্ধারিত হয়, কিন্তু সওয়াবের দিক থেকে তা 50 ওয়াক্তের সমান রাখা হয়। এ বিষয়ে সহিহ মুসলিমে বর্ণিত আছে যে এই 5 ওয়াক্ত নামাজের সওয়াব 50 ওয়াক্তের সমান। মিরাজের ঘটনা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা ও তাৎপর্য রয়েছে। প্রথমত, এটি আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ। মানুষের কাছে যা অসম্ভব মনে হয়, আল্লাহর জন্য তা খুবই সহজ। এক রাতের মধ্যে পৃথিবী থেকে আসমান পর্যন্ত সফর করানো আল্লাহর শক্তির একটি নিদর্শন। দ্বিতীয়ত, নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। মিরাজের রাতে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নামাজ ফরজ হওয়ায় প্রমাণ করে যে নামাজ ইসলামে কত বড় ইবাদত। তৃতীয়ত, এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল সান্ত্বনা ও শক্তির উৎস। যখন তিনি অত্যন্ত কঠিন সময় পার করছিলেন, তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু তালিবের মৃত্যু ঘটে, যা ইতিহাসে আমুল হুজুন বা দুঃখের বছর নামে পরিচিত। সেই কঠিন সময়ে আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক সফরের মাধ্যমে সম্মান ও সান্ত্বনা দেন। চতুর্থত, মিরাজ আমাদের জান্নাত ও জাহান্নামের বাস্তবতা স্মরণ করিয়ে দেয়। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে জান্নাতের নেয়ামত ও জাহান্নামের শাস্তির কিছু দৃশ্য দেখেছিলেন। এর মাধ্যমে মানুষের সৎকর্মের প্রতি উৎসাহিত এবং পাপ কর্ম থেকে সতর্ক করা হয়েছে। সবশেষে বলা যায়, মিরাজ শুধু একটি অলৌকিক ঘটনা নয়, বরং এটি মুসলমানদের জন্য ঈমান, ইবাদত ও নৈতিকতার একটি বড় শিক্ষা। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, নিয়মিত নামাজ আদায় করতে হবে এবং সৎ পথে চলতে হবে। মিরাজের এই মহান ঘটনা
মুসলিম উম্মার জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।